যখন সারাদিনের কাজ করতে করতে আপনি হাঁপায়ে যাবেন, তখন যদি আপনার ছেলেমেয়েরা আইসা আপনাকে হেল্প করে, তখন আপনার কাছে কেমন লাগবে? অনেক প্রশান্তি লাগবে। আসলে কি জানেন, আমরা যারা বাচ্চাদেরকে বড় করি অনেক আশা নিয়া, যে সব সময় সে আমার পাশে থাকবে, সব কিছুতেই সে আমাকে হেল্প করবে, সাহায্য করবে, আমার যত্ন নেবে, আমাকে কেয়ার করবে, মানে সব কিছু মিলাইয়া আজকে কাজ করতে করতে সব কিছুতেই এত পরিমাণে দেরি হয়ে গেছে, কি আর করবো। রান্নার টাইমও একেবারে বেশি হয়ে গেছে। তাড়াতাড়ি ছেলেরে বললাম যে, আব্বু আমারে এই সবজিটা কাইটা দাও, চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। আর এর আগে আর একটা মাছ ভুনা করে নিয়েছি, তখন তো একটু সময় ছিল হাতে। আর এখন ও সবজিটা কাইটটা সুন্দর করে আমারে প্রসেসিং করে দিতেছে, কারণ দেখা যায় মেশিনে বসলে অনেক সময় উঠতে দেরি হয়। ওই সময় ওই ফাঁকে ওই কাজগুলো দেখা যায় আমার জন্য অনেক প্যারা হয়ে যায়। আর ছেলেমেয়েরা যদি একটু করে হেল্প করে তাহলে কেমন লাগে বলেন? অনেক প্রশান্তি লাগে, অনেক ভালো লাগে। দেখেন চিচিঙ্গা কাটছে, অথচ একটা পোকা খেয়ালই করে নাই। পরে আমি যখন এদিকে তাকাইছি দেখি এই অবস্থা, তখন বললাম, আব্বু তুমি ওই পোকাটার চিচিঙ্গাটা নিছো? পরে আমি খেয়াল করিনি। আমি কি, যে কোনো জিনিস কাটতে গেলে খুবই সুন্দর করে খেয়াল করতে হবে যে পোকা আছে কি না, বা কীভাবে কাটলে দেখতে ভালো লাগবে, মানে সব কিছু মিলাইয়া আজকে চিংড়ি মাছ দিয়া এই চিচিঙ্গা রান্না করবো। বাচ্চারা অনেক পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে। একটা সময় এই চিচিঙ্গা খাইতামই না, এখন দেখা যায় 2-1 দিন পর পরই রান্না করি চিচিঙ্গা আর পটল। বাচ্চাদের কাছেও যেমন ভালো লাগে আমার কাছেও ভালো লাগে, কিন্তু করলা কিংবা উস্তা একেবারে মাসের পর মাস গেলেও তেমন একটা কেনা হয় না। আবার মাঝে মধ্যে দেখা যায় কারোর পাল্লায় পড়ে তারপর কিনলেও সেটা আবার রান্না করা হয় না। যাই হোক, আমি যদি করলা কিংবা উস্তা রান্না করি তাহলে এত পরিমাণে তিতা হয়, কি আর বলবো। জানি না এটা আমার হাতের দোষ কিনা নাকি করলারই দোষ, জানি না। যখনই রান্না করি মনে চায় খাইতে, তখনই দেখি এত পরিমাণে তিতা হয়। এটা মনে হয় আমার হাতেরই দোষ। যাই হোক, আজকে কিন্তু এই যে চিচিঙ্গা রান্না করলাম, আর এইদিকে 2-1 দিন আগে লইট্টা শুটকি আনছিলাম, মানে লইট্টা মাছ। তাই ওই মাছটা সুন্দর করে এখানে মশলা, রসুন, পেঁয়াজ সব কিছু কষাইয়ে দিয়ে তারপরে কাটাগুলোও আমি বাইচ্চা ফেলাইছি, তখন ভিডিও করা হয় নাই। এই শুটকি রান্না করব, আর এদিকে এই যে ভেন্ডি কুচাইয়া একটু ভাজি করব, কারণ সারাদিনের রান্না যেহেতু আর আজকে আর রান্না করব না, কারণ সারাদিন অনেক কাজ আছে। বাড়ি থেকে আসার পরে কাজ আর শেষই হইতেছে না। আবার মাঝে মধ্যে মনে হয় যে এখনও কাজ মানে নাই ওরকমের। কিন্তু এই ভেন্ডিও আমি চিংড়ি মাছ দিয়া তারপরে রান্না করবো, ভাজি করবো না, কারণ ভাজি করলে বাচ্চারা খাইতে চায় না। আর চিংড়ি মাছ দিয়া রান্না করলে ভালোই লাগে, খারাপ লাগে না। যাই হোক, একটু লোদ লোদ থাকে। আর যেদিন ঢেঁড়স রান্না করি সেই দিনই ছোটো ছেলেটা বলে কি, আম্মু ডাল রান্না করো, ঢেঁড়স দিয়া ওর নাকি ডাল খুব ভালো লাগে খাইতে। যাই হোক, আজকের অনেক কিছুই রান্না করতেছি, কারণ সকাল পর্যন্ত আর কিছু রান্না করবো না। যা রান্না করতেছি সারা দিনের জন্য, এজন্য একটু বেশিই নিছি। আর সাথে মাছ ভুনা করছি, আর ওই যে শুটকি রান্না করছি। বাচ্চারা এটাই অনেক পছন্দ করবে। আর এই যে ভেন্ডি আর কি রান্না করতেছি, এটা সামান্য অল্প হয়ে যাইবে। আবার চিচিঙ্গা রান্না করছি, সেটাও অল্প একটু হয়ে গেছে, কারণ এই সবজিগুলো তো একেবারে যখন নরম হয়ে যায় তখন অল্প পরিমাণে হয়ে যায়। আর দেখা যায় যে ঘরে পুরুষ মানুষ না থাকলে তেমন একটা সবজি খাওয়াই বলেন বা অন্য কোনো কিছুই তেমন একটা বেশি পরিমাণে লাগে না। বাচ্চারা আর কতটুকু খায়, ওরা তো ছোটো, 1 টুকরা 2 টুকরা দিলেই কোনো কিছু হয়ে যায়, এত বেশি প্যারা লাগে না। তারপরও সকাল হইলে রান্নার যে কি একটা প্যারা, আজকে কি রান্না করব। দেখা যায় সব কিছু আগের পরিকল্পনা না থাকলে তো এমনিতেই দেরি হয়ে যায়। আর আমার এই সমস্ত মানে কাজ সামলাইয়া সব কিছু রান্না বাড়া মানে ঠিকমতো করতে আমার অনেক কষ্ট হয়ে যায়। তারপরও কিছু করার নাই, কারণ যেহেতু প্রতিনিয়ত এই কাজ আমার করতে হয়। আর কাজ না করলে তো টাকা ইনকাম হয় না, আর টাকা ইনকাম না হইলে একেবারে সেই মাসে অনেক প্যারার মধ্য দিয়ে যাইতে হয়। যাই হোক, মাঝে মধ্যে মনে হয় যে বইসা থাকি, আর কাজ করবো না। আবার পরক্ষণে মনে হয় কাজ না করলে তো অবস্থা খারাপ, কারণ
সময় তো আর কারো জন্য বসে থাকে না, সময়ের নদীর স্রোতের মতো সে চলতেই থাকে।